এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই, আমরাও ভালো আছি। তোমার এসবি ক্রিয়েশন ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আজকে ঘুম থেকে উঠে গেলাম সকাল সকাল, আর আজকে হলো গিয়ে শনিবার। এখন ঘড়িতে বাজে 7:10 মতো বাজছে। তো আরও আগে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে আগে হাত মুখ ধুয়ে এদিকে স্টুপেদিটা করে দুটো ঘর আগে ঝাড় দিয়ে নিয়েছি। এবারে দুটা ঘর আগে মুছে নেব। তারপর গিয়ে এক বালতি কালকে কাপড় ভিজিয়েছিলাম, ও কাপড়গুলো ধুয়ে একবারে স্নান টান করে এসে ফ্রেশ হয়ে আসবো। কারণ কি বলতো, কাপড়গুলো যখন কাচতে যাবো না, আমি পুরো অর্ধেক ভিজিয়ে যাব। তার চেয়ে ভালো কাপড়গুলো ধুয়ে একদম স্নানটা করে এসে না হয় রান্নাটা বসাবো। আর গরম যদি লাগে না, তাহলে পরে না হয় একবার স্নানটা করা যাবে। আর যেহেতু সকাল সকাল উঠে পড়লাম, তাহলে কোনো আর অসুবিধা হবে না। কাপড় টাপড় কেচে এসে ওকে আমি একটা ভাজি আর একটা ভাত করে দিতে পারবো। আর প্রেশার কুকারে তো ভাত হয়ে যাবে ঝটপট করে। তো তাই আজকে একটু সকাল সকালে উঠে পড়লাম, যেহেতু এই কাপড় কাচবো, তো সে এখানে অনেকটা সময় লাগবে। না হলে তো তোমরা জানোই যে আমার সকাল সকাল উঠেই না আগে রান্না করে দৌড়তে লাগে। তাই জন্য আজকে সকাল সকাল উঠে পড়লাম। তো এদিকে দেখলেই রান্নাঘরটা মুছে নিয়েছি। রান্নাঘরটা মুছে এবারে দেখো বেডরুমে চলে আসলাম। এবারে বেডরুমটাকে মুছে নিচ্ছি। আর এদিকে দেখো ওই যে সোফার উপরে আমি কিন্তু আমার স্নানের কাপড় চোপড় নিয়ে রাখলাম, কারণ ঘরটা মুছে এগুলো রেখে তারপর গিয়ে কাপড়টা কেচে ওগুলোকে মেলে দিয়ে তারপর গিয়ে স্নানটা করব। তো এবারে ঘরটাকে ভালো করে একদম মুছে নিচ্ছি। তো আজকে কিন্তু এই স্রাব দিয়েছি, একটু স্রাবটা দিয়ে দুটা ঘর ভালো করে মুছে নিচ্ছি। কালকে মুছতাম, এই যে সোফার কাভার টাবার লাগিয়েছিলাম, তো কালকে আর মুছা হয়নি। তো তা ভাবলাম যে না, আজকে মুছবো তাহলে। আর এদিকে বিছানাটা তোমাদের দাদাভাই উঠলো। তোমাদের দাদাভাইও সকাল সকাল উঠে পড়লো। ওই জল আসলো, তো জলটাও আনবে, তাই তোমাদের দাদাভাইও উঠে পড়লো। তো আমি বলেছি আজকে আর ঘুমাতে লাগবে না, এখন আমি ঘর দৌড় মোছামাছি করবো, ভিডিও করবো, লাগবে না কোনো কিছু করতে। বলছে ঠিক আছে। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই এদিকে মুখটা ধুচ্ছে, আর আমি এদিকে এখন এই ঘরটা মুছে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইকে যেন আমি কি যেন বলছিলাম। আর এদিকে পাখাটাও চালিয়ে রাখলাম, ঘরটা যাতে আমার তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমার না ঘর মুছার সাথে সাথে যদি কেউ পা রাখে না, সে মাথাটা গরম হয়ে থাকে। আর তোমাদের দাদাভাই তো এখন ঘরেই আছে, তো তাই জন্য পাখাটা চালিয়ে রাখলাম। না হলে তো ওই এই ঘরে আসবে, বসবে, মোবাইল দেখবে, আবার ওই ঘরে যাবে, সে হাঁটাহুটিটা করবেই। তো তার জন্য পাখাটা চালিয়ে দিয়ে রাখলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আমি ও ঘরে থাকুক বা না থাকুক, যখনই ঘর মুছি না, তখনই আমি ঘরে পাখাটা চালিয়ে ঘরটা মুছি। না হলে কি বলো তো, অনেক সময় তো বাইরে থেকেও কেউ আসতে পারে, বা আমিও ঘরে আসলাম, তো তার জন্য ঘরে পাখাটা চালিয়েই রাখি। তো যাক, দুটা ঘর মোছা হয়ে গেল। এবারে দেখো কাপড়গুলো কেচে নিচ্ছি। কালকে ভিজিয়ে রাখাতে আমার খুব সুবিধা হয়েছে। আর সকালবেলায় ঘুম থেকে উঠে আমার বিছানার যে বিছানাটার সাথে যে একটা পর্দা, ওই পর্দাটা আর আমাদের সামনে যে দরজাটা, ওই পর্দাটা নিয়ে ভিজিয়ে দিয়েছিলাম। এটা ঘুম থেকে উঠে আগে ভিজিয়েছিলাম। তারপর তো বিছানার কাঁথা, বেড কাভার যা ছিল ওইগুলো দেখো কালকে ভিজিয়ে রাখাতে আমার সুবিধা হয়েছে, কারণ আমি তো বেশি কাচতে পারি না। আর তোমাদের দাদাভাইকে বললাম যে আজকে কেচে দিতে লাগবে না, এগুলো আমিই কাচবো। তো এদিকে দেখো একে একে এখন সমস্ত কাপড়গুলো এখন এই যে বালতি থেকে নিয়ে নিচ্ছে। আর এই যে বড় বালতিটা, ওইটার মধ্যে ধুয়ে নেব। কারণ কি বলো তো, ওই বড় বালতিটার মধ্যে না ধুতে গেলে খুব সুবিধা হয়। আর ছোটোটার মধ্যে তো ভিজিয়েছিলাম, তো সার্ফের জলটা ফেলবো না, আমার কাপড় চোপড়গুলোও না দিয়ে নেবো। আর আমি দেখো কাপড় কাচতে বসে একদম পুরো এভাবে বসে গেলাম। কাপড় কাচছি না তো মনে হচ্ছে যেন আমি বাথরুম পরিষ্কার করছি, এরকমটা মনে হচ্ছে। কেন বলো তো, আমি না বেশি কাপড় চোপড় হলে, কম কাপড় চোপড় হলে আচ্ছা ঠিক আছে, বসে কোনো রকমের কাপড়টা কেচে নিয়েছি, কিন্তু বেশি কাপড় চোপড় হলে আমি এই অবস্থায় করিনি। আর দেখো কাপড় কাচতে এসে আমার ড্রেস ফ্রেসের কি অবস্থা হয়ে যাচ্ছে, পুরো তো ভিজেই যাচ্ছি, তাহলে স্নান না করে তো আর ভালোও লাগবে না। তাই আমি আগেই প্ল্যান করে নিয়েছি যে না, ঘর দুইটা মুছে আগে কাপড়গুলো ধুয়ে একবার স্নানটা করে তারপরে গিয়ে না হয় রান্নাটা বসাবো। তো এগুলো দেখো ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে দিচ্ছি। আর আমি তো হাতের জন্য বেশি কাচতে পারি না, তাই কালকে রাত্রিবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর আমি বেশিরভাগ কাপড় চোপড়ি রাত্রিবেলায় ভিজিয়ে রাখি, তাহলে পরের দিনকে না আর কাচতে গেলে অত অসুবিধা হয় না। আর এই জায়গাগুলো দেখো একটু ব্রাশ দিয়ে এইভাবে মেজে ঘষে নিচ্ছি। ব্রাশ দিলেও কিন্তু অনেকটা পরিষ্কার হয় কাপড়গুলো। আমি তো বেশিরভাগ কাপড়ই আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করি। আর এখন বেড কাভার দেবো, কাঁথা দেবো, এগুলো তো আর ব্রাশ দিয়ে হবে না। আর এবারে দেখো হাত দিয়ে যেন আর পারছি না, এবার একদম পা দিয়ে শুরু করে দিলাম। এটা হলো আমাদের ইন্ডিয়ান স্টাইল। এই যে দেখো এইভাবে পা দিয়ে কেচে নিয়েছে। আর এখানে একটু সার্ফ জল নিয়ে নিলাম, নিয়ে আবারও এইভাবে একটু কেচে দিচ্ছি। এই যে পাটা দিয়ে একবার হাত দিয়ে কিন্তু কেচে নিয়ে যেন আর পারছি না, মনে হচ্ছে আবার হাত ব্যথা শুরু হয়ে গেলে রান্না বান্না উঠবে লাটে, সেই বর আবার না খেয়ে বরকে দোকানে যেতে লাগবে। আর দুপুরের খাবোটা কি, সেই খাওয়া দাওয়া তো আর হবে না। তো তার জন্য কি করলাম যে না, পা দিয়ে কেচে নিই। তো এবারে দেখো সমস্ত কাপড় চোপড় কাচা হয়ে গেছে, এবারে হলো ধোয়ার পালা।
তো বেড কাভারটা করে নিয়েছি। এবারে কাঁথাগুলোকে ধুয়ে পর্দাগুলো আছে ওগুলো ধুয়ে নিতে পারলেই বেশ। কি জানো তো বন্ধুরা, সকাল সকাল যদি কাপড়গুলো ধুয়ে দেওয়া যায় না, তাহলে কি বলো তো, দেখবে সকাল সকালে কাপড়গুলো শুকিয়ে যায়। এখন তো আবার বৃষ্টির ঠিক ঠিকানা নেই যে কখন বৃষ্টি চলে আসবে। আর আমি রান্না করতে করতেই দেখবে আমার সমস্ত কাপড় চোপড় কিন্তু শুকিয়ে যাবে। আর এখানে আমাদের এখানে না দেবো না, ওইগুলো ছাদে নিয়ে দিয়ে আসতে লাগবে, কারণ এখানে কাঁথা, বেড কাভার, পর্দা এগুলো সব বড় বড়, এখানে দিলে জায়গাও হবে না। তারপর এদিকে দেখো এগুলো মেলে দিয়ে স্নান করে চলে আসলাম। আর এখানে দেখো এই লাঠিটা দিয়ে কি করছি বলো তো, আর একটা লাইট জ্বালিয়ে দিলাম, না হলে ভিডিওর ইয়েটা না ভালো আসে না। একটা লাইট দিয়ে ঘরটা যেন পুরো ফর্সা হয় না। তো আর একটা লাইট জ্বালিয়ে দিলাম, মানে দুটা লাইট আমার ধরতেই লাগে। তো এদিকে দেখো এই যে এবার এখন সিঁদুরটা পরে নেবা। চুলে তো গামছা বেঁধেই রাখলাম, এটা তো আর এখন খুলবো না, একদম রান্না বান্না শেষ করে তারপর গিয়ে গামছাটা খুলবো। তো এদিকে রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। তোমাদের দাদাভাই একটু বেরোলো, মানে ওর একটু বাজারে কাজ আছে, তো ওইখানে বেরোলো। তো আমি ভাবলাম তাহলে একটু বাদে রান্নাটা করবো। ও যেহেতু বেরোলো, ওর আস্তে আস্তে বলেছে 8 ঘন্টা মানে মতো লাগবে। তো তাহলে আমি ভাবলাম কি যে না, আমি কাজগুলো করে নিই। আর দেখো যাওয়ার সময় মোবাইলটাও নেইনি মনের বলে। তো তার জন্য আমি এদিকে এখন আমার ঘরদোরটা মানে ক্লিন করে নেব। যেহেতু নেই, ও থাকলে তো একটু তাড়াহুড়ো করতো, তো ঝটপট করে রান্নাটাও করে দিতে লাগতো। যেহেতু এখন ও ঘরে নেই, তার চেয়ে ভালো আমি ঘরটা পরিষ্কার করে নিই, তারপর গিয়ে ওকে আমি প্রেসার কুকারে একটা ভাত আর একটা ভাজি বা সেদ্ধ কোনো কিছু করে দিতে পারবো, আর না হয় একটা ডিম অমলেটও করে দিতে পারবো। তো তাই জন্য এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি। দেখবে সকাল সকাল ঘরটা গুছানো থাকলেও কিন্তু ভালো লাগে। আর যেদিন দেখবে কাজের 12টা বাজে না, সেদিন দেখবে রান্না করে ছুটে যায়, তো আর এদিকে ঘরও এসে গুছাতে পারি না, আর কি একটা বিশ্রী ব্যাপার হয়ে থাকে। তো তাই ভাবলাম যে না, ঘরটা একটু গুছিয়ে নিই। বিছানাটা তো গুছানোই আছে, সোফাগুলোও গুছানোই আছে, মানে একটু একটু এদিক সেদিক হয়ে আছে, এগুলোকে একটু আমি ঠিকঠাক করে দিচ্ছি। তো এদিকে দেখো সোফাগুলোকে ঠিকঠাক করে তারপর এদিকে এই যে টিভিটা একটু মুছে নিচ্ছি। এইভাবে যে ঢাকা থাকে না, তার জন্য না ধুলোবালিটা পড়লে যেন আরও বেশি বোঝা যায়। আর প্রত্যেক দিনই ধুলোবালি পড়ছে, বুঝতেই পারছি না। এত বৃষ্টি হয়েছে কদিন আগে, তারপরেও এত ধুলোবালি কোথা থেকে আসে। সেই এগুলো মুছামাছি করে রাখতেই লাগে। আর আমি না এরকম ধুলোবালি পড়ে আছে, ওইটা দেখে যে করবো না, যে আরেকদিন করবো, এটা যেন আমি করতে পারি না। ক্যামেরার মানে আড়ালে হোক বা ক্যামেরার সামনে হোক, আমার এগুলো মুছতে লাগবে। মানে এখন ভিডিও করি বলে তোমরা দেখতে পারো, ভিডিও যখন করতাম না এগুলো তো আর কেউ দেখতে পেতো না, তখন আমার ঘরের মানুষ শুধু দেখতো। এরকম আমার মুছামাছি করতেই লাগে, আগে তো যেন আরও পরিষ্কারটা করতাম এরকম। তো এদিকে দেখো এবারে গডরেজটাও মুছে নিচ্ছি। এই যে এই সাইড ফাইডগুলো একটু ভালো করে মুছে দিচ্ছি। দেখবে জিনিসপত্রগুলোও না আমাদের উপর নির্ভরশীল, এগুলোকে যদি আমরা পরিষ্কার করে রাখি, সেই জিনিসপত্রগুলোও দেখবে অনেকদিন ভালো থাকবে, আর না হলে তো নোংরা হয়ে একদম বিশ্রী হয়ে যাবে। তো এবারে দেখো এই যে ড্রেসিং টেবিলটা মুছে নিয়েছি, নিয়ে এদিকে আয়নাটা মুছে নিলাম, নিয়ে এদিকে দেখো পর্দাটা ঠিক করে দিয়েছি। এবারে মোটামুটি একটু ঠিক হয়েছে। আর কালকে কাপড়গুলো এই যে বেড কাভার, 2টা বেড কাভার, তো এগুলোকে এখন তুলে রাখছি। বাইরে রাখলেই সেই আবার মনে থাকে না, আর এদিকে ধুলোবালি পড়বে, তো তার জন্য এখানে তুলে রাখছি। দেখো এই সুকেশটার মধ্যেও আমার জায়গা হচ্ছে না, এত পরিমাণে কাপড় চোপড় কি যে করি, মানে কি আর বলি। তো এবারে দেখো এই যে সুকেশটা লাগিয়ে নিলাম। এবারে চলো বিছানাটাকে এখন একটু ঝাড় দিয়ে নিই। আর দেখো মশারির পুটলিটা ব্যাগটা এখানটাই রেখে দিলাম। তো যাক, তারপরে বিশ্রী তো লাগছে না, আগে তো উপর দিয়ে থাকতো, একটা বিশ্রী লাগতো দেখতে। আর এদিকে দেখো বেড কাভারটাকে একটু টান টান করে নিচ্ছে। আমার একটু বেড কাভারটা যদি টান টান না থাকে আমার আবার ভালো লাগে না, একদম পুরো টান টান থাকতে লাগবে। এই যে দেখো পুরো টান টান করে নিয়েছি বেড কাভারটাকে, টান টান করে নিয়ে এবার এদিকে এখন এই যে আমার মডুলার ড্রয়ারের উপরের ফুলদানিটাকে একদম জায়গা মতো এখন রাখবো। তো এদিকে কাপড়টাকে ঠিকঠাক করে নিয়েছি, নিয়ে ফুলদানিটাকে জায়গা মতো রেখে ড্রেসিং টেবিলে এদিকে আমার ক্লিপ, তারপর মুখের ক্রিম, এগুলোকে একটু ঠিকঠাক করে রাখছি। আর এখানে দেখুন উপরগুলো কালকে না পরশু দিনকে মনে খুলে রেখেছিলাম, তো এগুলো অন্য জায়গায় রাখতেও মনে থাকে না। আর আবার ভাবছি কি না পরেই নেব, তো যে মানে খালি পায়ে থাকতেও যেন ভালো লাগে না। আমি সবসময় না নুপুর পরেই রাখি। আবার মোটা মোটা যে নুপুরগুলো হয় ওগুলো পরতে আবার ভালো লাগে না। এগুলোও কিন্তু আমার আছে 2 জোড়া 3 জোড়ার মতো, 2 জোড়ার মতো আছে। তো আমার না 2 জোড়া না 3 জোড়া হবে। তো সে আমার এরকম সিম্পল একদম চিকনের মধ্যে থাকবে এরকম নুপুরগুলোই পরতে আমার ভালো লাগে। তো তাই এগুলো পরেই নিয়েছি। তারপর এদিকে দেখো এই যে আমার বেম্বু প্ল্যান্টটা থাকে, এটাকে এই জায়গাটাকে ভালো করে মুছে নিয়েছি। আর বেম্বু প্ল্যান্টটাকে এখানে রেখে দেবো। আমার তো এখানে মানি প্ল্যান্ট ছিল, মানি প্ল্যান্টের যে কি হলো আমার ঘরে, পুরো একদম শেষই হয়ে গেছে। আর একটা ডাল মতো আছে, এটা বাইরে গুজে রেখে দিয়েছি, একদম পুরো শেষ হয়ে গেল। না হলে একসময় আমার ঘরে মানি প্ল্যান্ট এতটা ছিল, তোমরা তো যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো তারা বুঝতে পারো, না হলে আগের ব্লগগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। তারপর মানি প্ল্যান্টের জলটা বেম্বু প্ল্যান্টের জলটা দিয়ে মনে হলো যে না, একদম গ্লাসগুলো একটু পরিষ্কার করে নিয়ে, গ্লাসগুলো যেন একটু নোংরা হয়ে আছে। এই যে 1 মাস 2 মাস হয়ে যাবে, 1 মাস মনে হবে পরিষ্কার করেছিলাম। তো আমি যে হোমমেড স্প্রেটা বানিয়ে নিই, এই স্প্রেটা দিয়েই দেখো গ্লাসগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। এটা আগে যে করবো যে, এটা কিন্তু আগে ভাবনা আমার ছিল না যে করবো, না হলে ফার্স্টে যখন মুছছিলাম তখনই কিন্তু আমি করে নিতে পারতাম।
তো যাই হোক এখনই করে নিচ্ছি। আমার একটু নোংরা মনে হচ্ছে, যে একটু যেন আপসা আপসা লাগছে, তো তাই জন্য গ্লাসগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, একবারে স্প্রে করে মুছাতে দেখো কতটা কিন্তু পরিষ্কারটা লাগছে। জানি না তোমরা কতটুকু কি ভিডিওতে বুঝতে পারছো। তো এদিকে গডরেজটাও মুছে নিলাম, নিয়ে এদিকে দেখো এবারে সুকেশটাও মুছে নিচ্ছি। এগুলো যদি মাসে একবার করে করা যায় না, তাহলে দেখবে সবসময় ঘরের গ্লাসগুলো না একদম ঝকাঝক চকাচক করবে। কালকে তো কদিন আগে পুরো ঘর একদম ঝাড় দিয়েছিলাম, তারপর কালকে একদম সমস্ত কাপড় চোপড় কেচে ধুয়ে দেয়, নতুন কাপড় পাতলাম, বিছানার বেড কাভারটা নতুন পাতলাম, আর সমস্ত কাপড় চোপড় ধোয়া একদম যেন পুরো ফ্রেশ লাগছে। তো এবারে ঘরের ফার্নিচারগুলিকে একটু যদি মোছামাছি করে চকচকে না করি তাহলে কি ভালো লাগেনি বলো। তো আমার কিন্তু স্নান ধান করে মানে সকালে ঘুম থেকে উঠে একদিকে দেখলেই কাপড় কাচলাম, ঘর মুছলাম, এদিকে এই স্নান করে এসে 1 ঘন্টায় আবার আমার পুরো বেডরুমটাকেও ক্লিন করে নিয়েছি। 1 ঘন্টা পুরো লাগেনি, কারণ এই যে ঘরটা গুছিয়ে নিলাম, তারপর এদিকে স্প্রেটা করে আবার গ্লাসগুলো মুছলাম, তাই একটু সময়টা লাগলো। আর এবারে দেখো এভাবে মুছাতে কতটা ভালো লাগছে। তো এখন মানে খাটটাও একটু মুছতাম, কিন্তু এখন মুছার আমার সময় নেই, তাহলে আবার রান্না করতে পারবো না, রান্নাটা অনেকটা লেট হয়ে যাবে, তাই এখন চলে যাব। আর এদিকে দেখো তোমার দাদা ভাইও কিন্তু চলে এসেছে। তো এদিকে দেখো আমার ঘরটা একদম গুছানো গাছানো। আর দেখো বন্ধুরা, এরকম পরিষ্কার করে রাখাতে ঘর দৌড়টা কতটা ক্লিন লাগছে। একটুখানি মানে সময় দেই বলে আমার ঘরের উপর দেখো ঘরটা কতটা ক্লিন হয়েছে। বেশিক্ষণ কিন্তু সময় লাগে না, একটুখানি সময় দিলেই দেখবে আমাদের ঘর দৌড় সব সময় একদম পরিষ্কার পরিপাটি থাকবে। দেখবে দেখতেও কতটা ভালো লাগে, সেই যেন ঘরের মধ্যে একটা পজিটিভ ভাব কাজ করছে। আর ঘরের মধ্যে যদি একটা পজিটিভ ভাব কাজ করে, নিজের মধ্যে দেখবে এমনিতেই পজিটিভ ভাব কিন্তু থাকে। তো এবারে দেখো পুরো ঘর একদম ক্লিন, আর পর্দাগুলো শুকিয়ে গেলে পর্দাগুলো লাগিয়ে নেব। তো চলো এবারে ঘর তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ওর দিকে 2টা বোতল জল দোকানের জন্য এই যে দেখো ভর্তি করে এনে রেখে দিয়েছি। এবারে ঘরে এসে দেখি বর চাও বানিয়ে নিল। মানে বরের জন্য গ্রিন টি, আর আমার জন্য নিয়েছে হরলিক্স। আর এদিকে ও খাবে বিস্কিট, আর আমার জন্য পাউরুটি। তো যাই হোক এবারে টিফিনটা করব, আর আমি এদিকে জলটাও খেয়ে নেবো। আমি কিন্তু জলটাও খাইনি। ও ঘুম থেকে উঠে ইষ্টভীতিটা করে ও কিন্তু চলে গেল ওর কাজটার জন্য। তারপরে এসে এখন চাটা খেলো। আর এদিকে দেখো এখন ওকে এখন ঝটপট করে একটা কিছু করে দেবো, তার জন্য এখানে চাল কুমড়ো মানে ছোটোগুলোকে তো জালি বলে, তো এইগুলোকে কেটে নিয়েছি পাতলা করে। আর এবার একটু নুন মেখে রাখছি যাতে অনেকটা পাতলা হয়ে যায়। এরকম পাতলা হলে না ভাজি করতে গেলে ঝটপট হয়ে যায়, না হলে ভারী ভারী হলে কিন্তু অসুবিধা হয়। তো এদিকে দেখো এবারে এই যে বড়াগুলো এখন বেজে নিচ্ছি। আর আমি এক ফাঁকে কিন্তু ভাতটাও নামিয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মানে চাটা খেয়েই ভাতটা করে নিয়েছি। ভাতটা করে তারপর মানে চাটা যখন মানে নামিয়ে নিল না ও, আমি এসে আগে ভাতটা বসালাম, ভাতটা বসে চাটা খেলাম। চাটা খেয়ে এবারে দেখো ভাজিটা করে নিচ্ছে। আর ওইদিকে চলে গেলো স্নান করতে। ও আসুক, ও আসলে মানে খাওয়া দাওয়া করে যা, তারপর তো বাদ বাকি কাজগুলো যা আছে সমস্ত কাজ আমি একে একে শেষ করব। তো যাক সকাল সকাল আমার বেডরুমের কাজটাও শেষ হয়ে গেছে। এবার একটা মানুষ যদি বাড়িতে অতিথিও আসে আমার কোনো অসুবিধা হবে না, একটা মানুষকে এসে ঘরে বসানোও যাবে। আর এমনিতেও ঘর দোর না গোছানো থাকলেও একটা অতিথি যখন বাড়িতে আসে না, তখন যে রকমই ঘরের অবস্থা থাকুক না কেন অতিথিকে তো বসার জন্য বলতেই হবে, এবার ঘরটা যে রকমই থাকুক। তো যাই হোক তোমাদের দাদাভাই আজকে খাওয়া দাওয়া করে যায়নি, এটা হলো গিয়ে দুঃখের বিষয় বলছি তোমাদেরকে। তো এদিকে দেখো বাজিগুলো তো দেখলেই বসিয়ে দিলাম। তারপর তোমাদের দাদাভাই খাবে, স্নান করে আসলো, আমি ওইদিকে থালাটা নিয়ে নিলাম, ভাতটা পারবো। এমনিতে ফোন আসলো, একজন আসলো দোকানে যেতে লাগবে, ও সোজা চলে গেল। আমি বলছি ভাতটা খেয়ে নিতে, না মানে পরে এসে না হয় খাবে, দুপুরের দিকে একটু তাড়াতাড়ি চলে আসবে, বাজারে নাকি একটা কিছু খেয়ে নেবে। তো অত তাড়াহুড়ো করে রান্না করে ও আজকে না খেয়ে যেতে পারলো না। তো যাই হোক এদিকে দেখো তারপর ছাদ থেকে যে কাপড়গুলো শুকিয়ে গেল নিয়ে আসলাম, বাদ বাকিগুলো এনে আমাদের এখানে দিয়ে দিলাম, কারণ বারবার না ছাদে উঠতে ভালো লাগে না। তারপর ওই সেটের পর্দাটা টাঙিয়ে এদিকে দেখো পর্দাটাও টাঙিয়ে নিয়েছি, নিয়ে এবারে এসে দেখো এখন রান্নাটা বসিয়ে দিলাম। আজকে একদম সিম্পল রান্না করব। এই যে ঘর সাজাতে গিয়ে আজকে আমার রান্নাটা একটু লেট হয়ে গেল। আর তোমাদের দাদাভাইও খেয়ে যায়নি, আমার জন্য আরও ভালো লাগছে না। ও যদি সকাল সকাল একটুখানি হলেও খেয়ে যায় না, আমার মনটাও যেন শান্তি থাকে, মাথাটাও যেন ঠান্ডা থাকে। আর আজকে তো খেয়ে যায়নি, ভালোও লাগছে না। তো এদিকে দেখো দুপাশে কড়া বসিয়ে দিলাম। তো আগে আলু ভাজি করে নামিয়ে নিয়েছি, আর এখন করলাগুলো ভাজছি। আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো না, তবে একদম নিত্য নতুন রেসিপি, এটা মোবাইল থেকেই দেখলাম। করলা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে তরকারিটা করবো। করলা তো তেতো, কিন্তু রান্নাটা যে করেছিলাম না এতটা টেস্ট হয়েছে বন্ধুরা খেতে, তোমাদেরকে কি আর বলি, মানে এতটা টেস্ট হয়েছিল। আমি তো ফার্স্টে ভাবলাম আমার বর মনে হয় আজকে খেতেই পারবে না, যাক খুবই টেস্ট হয়েছে, ও বলেছে খেয়ে খুব টেস্ট হয়েছে। তো সেই তো খাওয়া হয়েছিল সেই দুপুরের দিকে, বলছি তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। আর আমিও তো সকালবেলায় যে বিস্কিট খেয়েছিলাম অতটাই, রান্নাবান্না করলাম ঠিকই কিন্তু খাওয়া দাওয়া কিন্তু হয়নি। এই যে ও খেয়ে যায়নি, তারপর ভাবলাম যে ও আসুক তারপরেই খাবো, এই করে আমারও খাওয়া হয়নি, একবারে খেতে খেতে সে দুপুর হয়েছিল। যাই হোক এদিকে দেখো রান্নার জন্য এখানে আমি রসুনটা থেতো করে নিয়েছি, আর এদিকে পেঁয়াজটা কুচি করে নিয়েছি। আর যা গরম লাগছে, রোদও দিয়েছে, একদম হাড় কাঁপানো রোদ যাকে বলে,
এত এত গরম লাগছিল, রান্নার জন্য আমার ইচ্ছে হচ্ছে না। সকাল সকাল রান্নাটা হয়ে গেলে না একদিকে ভালো হয়, কিন্তু ওই যে ঘর দৌড় গুছাতে গেলাম, তাই জন্য আর সকাল সকাল ইয়েটা হলো না। তারপর তো ও খেয়ে গেল না, আমি আস্তে ধীরে, ও যেহেতু খেয়ে যায়নি, তারপর তো রোদ থেকে কাপড়গুলো আনলাম, এগুলো ঘরে ইয়ে করে রাখলাম, তারপরে আস্তে ধীরে এসে রান্নাটা বসালাম। যাই হোক, এদিকে দেখো আমার কাটাকুটি কমপ্লিট। এবার এগুলোকে এখন ডাস্টবিনের মধ্যে ফেলে দেবো। এইভাবে একটা কাপড় দিয়ে যদি কাটি না, তাহলে দেখো আমার কিন্তু কাপড়টার মধ্যে পড়লো, তো এবারে দেখো কাপড়টা শুদ্ধ এনে ডাস্টবিনের মধ্যে ময়লাগুলো ফেলে কাপড়টা নিয়ে নেবো, দেখো আলগা করে। না হলে তো আমার একটা একটা করে সমস্ত কিছু নিতে লাগতো। যাই হোক, এবার এদিকে তো রান্নাও বসিয়ে দিলাম, রান্না হচ্ছে। আর একদিকে এবার আমি এখন রান্নাঘরটাকে মুছে একটু ক্লিন করে নেব। যেটা আমার প্রত্যেক দিন একটা যে ডাস্টিং করতে লাগে, ওইটাই কিন্তু এখন করে নিচ্ছি। এই জায়গাটা তো আমার প্রত্যেক দিনই মুছতে লাগে, তোমরা এটা জানোই। তো দেখো ছোট্ট র্যাকটাকে এদিকে এনে তারপরে এই জায়গাটা মুছে নিলাম। আর এদিকে মুছে এই যে দেখো এই সাইড ফাইডগুলোকে একটু মুছে দিচ্ছি। এত পরিমাণে গরম, কদিন বৃষ্টি হয়েছিল একটু ঠিকঠাক ছিল, এখন তো আবার সেই আগের মতো গরম দিয়েছে, হাড় কাঁপানো গরম যাকে বলে। এতটা পরিমাণে গরম, এই গরমের মধ্যে না কাজ করতে পুরো নাজেহাল। সকালের দিকে তো ভালো থাকে, কিন্তু যত রোদ উঠবে ততই দেখবে গরমের মাত্রা যেন আরও ভারী। তো দেখো নিচে তাকগুলো মুছে, এদিকে দেখো আমার চালের ড্রামটাকে ভালো করে মুছে নিয়েছি। নিয়ে এদিকে দেখো আমার যে জলের বালতিগুলো, এই বালতিগুলোকে ভালো করে একটু মুছে দিচ্ছি। এগুলো যদি প্রত্যেক দিন ডাস্টিং করে রাখি না একটু, তাহলে দেখবে এগুলো পরিষ্কার থাকে। না হলে একটা ধুলোবালি পড়ে যা বিশ্রী লাগে না দেখতে, মানে একদম মানে কি বলবো তোমাদেরকে, একদম বিশ্রী লাগে দেখতে। তো তার জন্য এগুলোকে আমার একটু প্রত্যেক দিন মোছামাছি করতেই লাগে। আর তারপর এদিকে দেখো এবারে ফ্রিজটা মুছে দিচ্ছি। আমার ফ্রিজটা যেহেতু এভাবে খোলামেলা থাকে, তো ধুলোবালিটা তো এসে পড়বেই, তার জন্য এটাকে আমার মুছতেই লাগে। আর যদি পুরোটা ঢাকা দেওয়া থাকতো, তাহলে হয়তো আমার প্রত্যেক দিন আর মোছামাছি করতে লাগতো না। তো এইভাবে খোলামেলা থাকলে আমি মনে করি ভালো হয়। আর দেখো উপরের যে কাভারটা দিলাম, এটা ছোট করে দিলাম, বড় করে দেওয়াতে না ইঁদুর সেদিনও আবার এসে যা ইচ্ছে তা করছিল, তাই একটু ছোট করে দিয়েছে। তারপর এদিকে দেখো পাখাটাকে এখন ভালো করে মুছে নিচ্ছি, কাপড়টা ভিজিয়ে নিয়েছি। তো দেখো একদম দু সাইড মানে তিনটা একদম ভালো করে মুছে দিচ্ছি। সকাল সকাল তো করে নিলাম স্নান, একদিকে তো কাজ বা শেষ হয়ে যাচ্ছে, এটা একদিকে হয়ে গেছে মানে বড় কাজ শেষ, কিন্তু আরেকদিকে কাজ করতে গিয়ে যা অবস্থা আমার পুরো নাজেহাল অবস্থা। এত পরিমাণে গরম লাগছে, তোমাদেরকে আমি যদি বলে বোঝাতে পারবো না, এত পরিমাণে গরম। তো এদিকে দেখো এগুলো কালকে না পরশু দিনকে মুছেছিলাম, আজকে মুছতাম না, যেহেতু পাখাটা মুছলাম এখানে উঠে, তো তাই আবার একটু মোছামাছি করে দিয়েছি। এগুলো তো আমাদের খাবার টুলগুলো। তো দেখো মোছামাছি করে এদিকে আমার তরকারি হয়ে গেছে, তরকারির মধ্যে দিয়ে দিলাম ঝোল। এবার এদিকে আমার তরকারিটা ফুটলেই তরকারিটা নামিয়ে নেবো শুকনো শুকনো করে। আর এদিকে যা কয়টা বাসন পড়লো, এই বাসন কুসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। এই যে দেখো, কারণ রান্না বসিয়ে আজকে তো দেখলে কি করলাম রান্নাঘরে, তো তার জন্য বাসন কয়টা ধোয়া হয়নি, তাই এখনই বাসন কয়টা ধুলাম। তারপর এদিকে রান্নাবান্না শেষ হলো, রান্নাবান্না শেষ করার পর এদিকে দেখো গ্যাসটাও মুছে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই মানে দুপুরে তো বললো আসবে তাড়াতাড়ি, তো দুপুরে এসে খাবে। আর আমি তো তোমাদের বললামই আগে যে আমিও খাইনি, যে ও আসুক একবারেই খাবো, খাইনি করে আমিও খাইনি আজকে। তারপর এদিকে দেখো সকালবেলায় যে ওর জন্য ভাজি করেছিলাম, তো এখানে না রেখে দিয়েছি, কারণ সকালে তো ওর জন্য নিয়েছিলাম, তো আমি তো আর মানে একটু বাদে খাবো বলে নিয়েছিলাম, তো আমি তো আর খাইনি। তো তাই এখানে এই ভাজিগুলো না এখানেই রেখে দিয়েছি, মানে আরও কয়েকটা রেখে দিয়েছি, এগুলো যাতে দুপুরে ভাজি করে নিতে পারি, দুপুরে খাওয়ার সময় এগুলো ভাজি করে নেবো। আর এখানে তো একটা তরকারি করেছি করলা দিয়ে আলু দিয়ে, আর হবে চাল কুমড়োর ভাজি। তারপর এদিকে দেখো এবার এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে নিলেই বেশ, এখন গিয়ে ওই ঘরে আমার শুতে লাগবে। বাপরে বাপ যা গরম লাগছে, কাজ করছি আর বলছি এত পরিমাণে গরমটা লাগছে বন্ধুরা। যাই হোক এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, এবারে জানলাটা একটু খুলে দেবো, জানলাটা লাগানো ছিল, কারণ ভিডিও শ্যুট করলে না জানলাটা যদি খুলে রাখি একদম পুরো ঘরটা যেন অন্ধকার হয়ে আসে। তারপর ঘরে এসেই বন্ধুরা বাইরে কাপড় চোপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো এনে আমি দেখো এখন শুয়ে রইলাম। আর যেন শরীরটা দিচ্ছে না, এই যে সকাল সকাল স্নান করে নিয়েছি, আর রোদটার জন্য এরকমটা হয়েছে, রোদটা না থাকলে কিন্তু এতটা খারাপ লাগতো না। আর কি বলতো, একা হাতে পুরো সংসারের কাজগুলো সামলানো হয়তো কোনো সময় না একটু শরীরটা খারাপ হয়ে ওঠে। তারপরেও এটা মনে রাখি যে আমার একার সংসার, আমার সংসারের কাজগুলো তো আর অন্য কেউ এসে করবে না, আর তো সে আমাকে আমার সংসারের কাজগুলো করতে লাগবে, তাই একটুখানি রেস্টটা নিয়ে নিলাম। তারপর উঠে এই যে আগে কাপড় চোপড়গুলো নিয়ে এসেছিলাম, বলতে ওই যে বেড কাভারটা তো আগে নিয়ে এসেছিলাম, এখন কাঁথাটা আর এদিকে ওই যে বালিশ কাভার কুল বালিশ কাভার, তো এগুলোকে একদম গুছিয়ে গাছিয়ে আবার জায়গা মতো তুলে রেখে দেবো। আমার না ঘরে যদি কাপড় চোপড়ের টাল পরে থাকে আমার দেখতে ভালো লাগে না, এইগুলোকে কতক্ষণে আমি গুছিয়ে গাছিয়ে রাখবো। আর এখন ঘড়িতে কয়টা বাজে বলো তো, 3টা 5 বাজে। তো তোমার দাদা তো ভাইকে ফোন করলাম, ও বলছে আসছে একটুখানি লেট হবে।
দেখো যেদিন না খেয়ে যায় না এদিন ওর লেটে হয়, আমি দেখেছি আমার শাশুড়ি মা ওই রকমটা বলছে। আর দেখবে যেদিন সকালবেলায় খেয়ে যাবে সেদিন আবার 3টা সাড়ে 3টার মধ্যে চলেও আসে। আর আজকে তো খাওয়া হয়নি, আর আমিও ও আসবে বলে খাবো বলে আমারও আর খাওয়া হচ্ছে না। আমার শাশুড়ি মা বলছে খেয়ে নিতে, কিন্তু আমার যেন ভালো লাগছে না। তারপর তোমাদের দাদাভাই কালকেই চকলেটটা নিয়ে এসেছিলো, ইয়ের সাথে আরও কী নিয়ে এসেছিলো, বিস্কিট টিস্কিট কী। তো চকলেটটা খেয়ে নিলাম। তারপর তোমাদের দাদাভাই 4টা 15 বাজলো ও আসলো। তারপর ডিম অমলেট করে নিয়েছি, একসাথে 2টা করে নিয়েছি। এই যে দেখো ডিম অমলেট আর কারকলের তরকারি। তো এবারে খাওয়া দাওয়াটা করবো, আজকের ব্লগটাও এখানেই শেষ করব। তো চলো কালকে আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে সারাদিনের ব্লগটা কীরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। আর অনেক ভালো লাগে একটু শেয়ার করে দেবে। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার অনেক প্রয়োজন, তাই বলছি যে একটু বেশি করে শেয়ার করে দিও। তো চলো আজকের মতো বাই।